আমরা তো এই মাদ্রাসায় আসছি শিক্ষক মহাদ হিসেবে সেই কাছ থেকে নিয়ে এখন এই বৈদ্যুতিক সরকারের যে দোসর মাওলানা সলিমুল্লাহ সাহেবের এই ফারুকিয়া মাদ্রাসার শিক্ষক, এখান থেকে বিতাড়িত শিক্ষক এই আলী আকবর, সে আমাকে ফতেঘাটে উত্তপ্ত করে এবং আমাকে বেঞ্চি মারে, আমাকে যে গায়ের ফাঁস দিয়ে গাড়ি চালিয়ে চলে যায় এবং আমাকে গালমন্দ করে চলে যায়। আমি এই পর্যন্ত 4 বছর সহ্য করে আসছি। আমি চিন্তা করলাম অনেকজনকে অনেকে গালির বদলে গালি দিব, আমি সবর করে আসছি। আমি আল্লাহর কাছে বলছি এবং আমি অনেকটাই সন্দেহ, এটা আমি যেই দিকে সিনিয়র শিক্ষক মহাদেশ, আমি যদি কাউকে বলি যে আমাকে ডাকতেছে গালমন্দ করছে, তো এটা তো একটা ইয়া হবে, বদনাম হবে, আমার মানহানি হবে। এই জন্য আমি কাউকে বলি না, আল্লাহর কাছে সবর দিছি। কিন্তু সে ইদানিং তা কিছু আমাকে দমাইতে না পেরে এবং মাদ্রাসা দখল করতে না পারার কারণে এই নাজিয়া মাদ্রাসাকে তারা 3-4 বছরের ভিতরে অনেকবার দখল করতে চাইছে। আমার পুনরায় দখল করতে না পেরে আমরা যেহেতু এই মাদ্রাসার ছাত্র এবং বর্তমান শিক্ষক, আমরা এই মাদ্রাসার অতন্ত্র প্রহরী হিসেবে মাদ্রাসায় আসি এবং রাত্রি মেহনত করে ছাত্রদেরকে, আমার হাজার হাজার ছাত্র আমার কাছে মুফতি মুহাদ্দিস হচ্ছে এবং পুরো বাংলাদেশে আমার হাজার হাজার ছাত্র আছে, মুফতি মুহাদ্দিস আছে আমার বানানো। এখন যখন মাদ্রাসা সুশৃঙ্খল খুব সুন্দরভাবে চলতেছে, তারা যখন অন্য কোনোভাবে যখন মাদ্রাসা দখল করতে পারতেছে না, কোনো ইস্যু পাইতেছে না, তারা আমাকে হত্যা করার উদ্দেশ্যে এই আলী আকবর গত সপ্তাহ মঙ্গলবারে সে আমার উপর মোটরসাইকেল চালাই দিছে। আমি বললাম কিরে তুই আমাকে আমার উপর মোটরসাইকেল কেন চালালি, তুই তোর সাইড বাদ দিয়ে আমার সাইডে কেন আসলি? আমি এটা বলতে না বলতে নিচের থেকে জোতা নিচ্ছে। তখন আমি বললাম যে কি জোতা কিনে দিচ্ছ, তুই এরকম কেন করতেছিস, বেয়াদবি কেন করতেছিস? এই বলে আমি আশেপাশে মানুষদেরকে সাক্ষী করলাম যে এ সবসময় এরকম বেয়াদবি করে, এ সবসময় আমার উপরে এরকম এই যে আমাকে উত্তপ্ত করে, আমাকে গালমন্দ করে এবং সে এই মাদ্রাসার বহিষ্কৃত শিক্ষক এবং সে ফারুকিয়ার দালাল মাওলানা সলিমুল্লাহ সাহেবের ওই ফারুকিয়া মাদ্রাসার সে শিক্ষক, বর্তমান শিক্ষক, সে ওই অতীত সরকারের যে দোসর মাওলানা সলিমুল্লাহ সাহেবের এই যে সে ওইখানে শিক্ষক, সে আমাকে সবসময় আমাকে এরকম আক্রমণ করে। আমি এলাকাবাসী ওখানে যারা ছিল, যারা বাজার আশেপাশে ছিল, তাদেরকে আমি সাক্ষী বানিয়েছি। ভবিষ্যতে যদি আমার উপর যদি কোনো আক্রমণ হয়, ভবিষ্যতে যদি আমার উপর অ্যাক্সিডেন্ট হয়, মোটরসাইকেল চালাইতে আমি যদি অ্যাক্সিডেন্ট হই, সে দায়ী থাকবে এবং ওই ফারুকিয়া মাদ্রাসা এই যে এরা দায়ী থাকবে। আমি এটা ওই সেখানে সাক্ষী বানিয়ে আমি চলে আসছি। এরপরে আজকে এই কয়েকদিন পরে এরা বিভিন্নভাবে কথাটাকে ভিন্নভাবে প্রবাহিত করে সে বলছে যে আমি বলে তাকে আক্রমণ করছি, আমি যখন তাকে মারছি, এগুলো বলিয়ে এলাকাবাসীকে মানে কিছু মানুষদেরকে উত্তেজিত করছে এবং উত্তেজিত করে সে মানে বিচার চাইতেছে। তা আমি আশেপাশে কয়েকজন গণ্যমান্য ব্যক্তিকে তাদের সাথে আমার যোগাযোগ হয়েছে, তারা আমাকে বলছে একটা বৈঠক করলে ভালো হবে, ভবিষ্যতে যেন আর কোনো রকম অসুবিধা না হয়, এটার জন্য একটা সুরা হয়ে গেলে ভালো। আপনার তো কোনো দোষ নাই, আপনি যেখানে সিনিয়র মহাদেশ, আপনি একজন ভালো আদর্শবান হিসেবে আপনাকে আমাকে। তারপরে আজকে এরা বিচারের নামে এখানে বিচার হওয়ার কথা ছিল, এখান থেকে তারা বিচারের জায়গাটা ট্রান্সফার করে আদর্শ স্কুলের মসজিদ নিয়ে গেছে। আমি তো আলহামদুলিল্লাহ আমার সাহস আছে, আমার কেউ অপরাধী না, আমি কোনো অপরাধী না, আমার তো সাহস আছে। আমি তাদের কথার উপর এরা আমাদেরকে কিছু সহসল মানুষদেরকে বুঝাইছে, যারা আমার প্রতিনিধি তারা বলছে আমরা আছি না, কোনো অসুবিধা হবে না, তো আপনি তো সময় আমি ওইখানে আমাকে বিচারের প্রলোভনের কথা বলে ওইখানে গাড়ি থেকে আদর্শ স্কুলের সামনে যখন গাড়ি থেকে নামছি, আমি যখন মসজিদ যাইতেছি, বিচারের জায়গায় যাইতেছি, যাওয়ার আগে আমাকে আমাকে হত্যা করার উদ্দেশ্যে তারা আমাকে এই পতিত সরকারের দোষরও সেখানে ছিল, পতিত সরকারের দালালও ছিল, এখানে 20-50 জন ছিল, কিন্তু হামলাকারীর মধ্যে 8-10 জন হবে এরকম আমি যা বুঝতেছি। পরে আবার নাম পাওয়া যাবে। আমি বেশ কয়েকজনকে এই আজকে 7টার দিকে, সন্ধ্যা 7টার দিকে আমাকে হত্যা করার উদ্দেশ্যে, এই মাদ্রাসাকে দখল করার উদ্দেশ্যে আমরা এখানে অতন্ত্র প্রহরী হিসেবে আসি। আমার এখানে সিনিয়র শিক্ষক মহাদেশ, আমার হাজার হাজার ছাত্র আছে, আমাদের কারণে হয়তো মাদ্রাসা দখল করতে পারতেছে না, এই ছাত্র জনতার উপর আক্রমণ করছে, তারা আমার উপর আক্রমণ করছে আমাকে হত্যা করার উদ্দেশ্যে, এই মাদ্রাসাকে দখল করার জন্য, আমাকে হত্যা করার, আমাকে সরিয়ে দেওয়ার জন্য, দুনিয়া থেকে সরিয়ে দিয়ে মাদ্রাসাকে তারা ইয়া করার। আলী আকবর এখানে বহিষ্কৃত শিক্ষক, এখন ফারুকিয়া মাদ্রাসার শিক্ষক, সে এবং তার ভাইয়েরা এবং আশেপাশে পতিত সরকারের দালালরা এবং পতিত সরকারের দোসররা যারা গণহত্যা চালাইছিল, এই দেশে যারা গণহত্যা চালাইছিল, ছাত্র জনতার উপর যারা আক্রমণ করছিল, এরকম কিছু দুষ্কৃতি, এরকম কিছু সন্ত্রাসী বাহিনী আজকে আমাকে দুনিয়া থেকে সরাই দেওয়ার জন্য, নাজির মাদ্রাসা দখল করার জন্য, এই মাদার এলমিকে দখল করার জন্য এরা আমার উপর হামলা। আপনি এখন প্রশাসনের কাছে কি চান? আমি প্রশাসনের কাছে এটা সুষ্ঠু বিচার চাইতেছি এবং এটা উচিত বিচার চাইতেছি। তারা আমাকে যে হত্যা করার যে মানে কি হচ্ছে
এই যে আক্রমণ করছে এবং তারা যে একটা চক্রান্ত করছে, পরিকল্পনা করছে, তারা দালাল, এবং যদি কোনো ভিতরে যদি কোনো দালাল থাকে, বাইরে যদি কোনো দালাল থাকে, এদেরকে সহ এদেরকে তারা উত্তেজনা পরিচিত করছে, একটা ভিন্নভাবে প্রবাহিত করে আমার এই ঘটনাকে তারা আমাকে যে একটা ভুল বুঝাইয়া মানুষদেরকে এদেরকে ভুল বুঝে আমার যে মানে আক্রমণগ্রস্ত হত্যা করার জন্য, এটার জন্য আমি উচিত বিচার চাইতেছি সরকারের কাছে, বর্তমান তারা এই যে প্রশাসনের কাছে আমি উচিত বিচার চাই। আমি এখন নিরাপত্তা, যে কোনো সময় আমার এরা যখন এখানে সফল হয় না, যে কোনো সময় আমার জানের উপর হামলা হইতে পারে, যে কোনো সময় আমি যদি উইন্টেড হই, যে কোনো সময় যদি আমার যদি হয়, তারা এই সমস্ত তারা দায়ী থাকবে, যে কোনো সময় যদি। এবং আমাদের অনেক আমরা স্যারকে দেখাইছি, আমাদের অনেক ছাত্রদেরকে তারা পিঠে। আমরা এখানে ঘটনা শোনার পর এখানে উপস্থিত হয়েছেন তদন্ত জনাব মোহাম্মদ আবু জাফর তুহিন সাহেব। আমরা ওনার সাথে কথা বলবো, উনি মাদ্রাসা কর্তৃপক্ষ এবং যিনি আহত হয়েছেন ঘটনায় আমার সাথে কথা বলেছেন। ওই সাহেব যদি আমাদেরকে বলতেন। আরেকটা জরুরি কথা আমি বলি, এই যে সে 2020 সালে যখন এই মাদ্রাসা এই যে সন্ত্রাসীরা যখন এই মাদ্রাসা দখল করছে, সে প্রথম হামলা করছে আলী আকবর। এই আলী আকবরের কারণে এই মাদ্রাসার ছাত্রদের যখন হামলা করছে, এরপরে পরে সে ঘোষণার মাধ্যমে এরা বহিষ্কৃত হয়েছে। এই কারণে সে আক্রোশে আমাকে এখন হত্যা করতে চাইছে। দর্শক, আমরা এখন কথা বলবো ফরিদপুর থানার ওসি তদন্ত জনাব আবু জাফর মোহাম্মদ তুহিন সাহেবের সাথে। উনি বলবেন আজকের ঘটনার খবর পেয়ে উনি এসে এখানে কি দেখেছেন। ধন্যবাদ। আসলে ঘটনার সাথে সাথে আমরা সংবাদ পেয়ে আমরা প্রথমে চলে আসছি। যখন শুনলাম যে হুজুর হাসপাতালে আছেন, স্বাস্থ্য কমপ্লেক্স থেকে হুজুরকে আমরা পেয়েছি। হুজুরকে নিয়ে নিরাপত্তার সাথে আমরা বড় মাদ্রাসায় আসছি। বড় মাদ্রাসায় আসার পরে সকল সংবাদ আমরা শুনলাম। পূর্বের ঘটনাকে কেন্দ্র করেই একটা উদ্ভূত সৃষ্টি ঘটনার লক্ষ্যে তারা এই ঘটনা করার চেষ্টা করছিল। আমরা আসছি, আসার সাথে সাথে সকল পদক্ষেপ নিয়েছি। হুজুরের এবং বড় হুজুরের কথাও আমরা শুনেছি তাদের কাছ থেকে, এবং ছাত্রদেরকেও আমরা শান্ত করার চেষ্টা করেছি। সকলে এখনও শান্ত আছে আশা করি। আমরা বলেছি, আশ্বাস দিয়েছি যে হুজুর বড় হুজুর সভা থানায় যাবে, অভিযোগ দিবেন এবং তাদের অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ইনশাল্লাহ আইনি প্রক্রিয়া, আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ওসি মহোদয়, আমরা দেখলাম এখানে বাজার রুটটা ব্লক। আমরা আসার সাথে সাথে বড় হুজুরের সাহায্যে এবং আমরা আসছি ওই হুজুরকে নিয়ে, ওনাদের আহ্বানে ওরা বড় মাদ্রাসায় চলে আসছে। এখন রাস্তায় নেই, রাস্তা ক্লিয়ার আমরা করেছি